আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন একদম সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে। নিজেই ফর্ম ফিল আপ করতে পারবেন নিজের ফর্ম, এবং কোন কোন ডকুমেন্টস দিতে হবে, তাহলে আপনি যুবসাথী প্রকল্পে টাকা পাবেন। দেখে নিন আজকের এই ভিডিওটি। প্রথমে আপনি দেখুন, এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী স্কিম, অর্থাৎ যে এটা যে তার ফর্ম সেটা। তারপরে কি লেখা আছে দেখুন, টু বি ফিলেড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। যদি ইংরেজিতে লেখেন তাহলে বড় হাতের অক্ষরে পূরণ করতে হবে। এবং তারপরে আছে কি দেখুন, প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্স হোয়েভার অ্যাপ্লিকেবল। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন, এবং যেখানে টিক চিহ্ন দিতে বলেছে সেখানে টিক চিহ্ন দিবেন। আর একদম যে ডান দিকে এখানে আছে দেখুন, কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার। এখানে একটি পাসপোর্ট সাইজের কালার ছবি দিবেন। সাইন ইন আপার হোয়াইট পার্সন, এবং বলছে যে এখানে যে উপরে যে সাদা যে অংশটা আছে সেখানে সিগনেচারও করে দিবেন ছবিতে। তারপর এখানে কি দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা দেওয়া আছে। যাই হোক, এটা পড়ছি না। প্রথম যেখানে আছে দেখুন, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে যে দুয়ারে সরকার থেকে যদি ফর্মটা নেবেন সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কী হবে সেখানে দিতে হবে। এরপরে আধার নাম্বার, অর্থাৎ যে আপনার আধার নাম্বার, সে আধার নাম্বারটি দিয়ে দিবেন। তারপরে কি আছে দেখুন, উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিক পাস করার সময় অ্যাডমিট কার্ডে বা যে ওই মানের পরীক্ষা দিয়েছেন তাতে যে নামটা ছিল সেই নামটা এখানে আপনি আপনার নামটা দিবেন। আর যেহেতু ঘরগুলো এর আগেই বলেছে প্রত্যেকটা ইংরেজি ক্যাপিটাল লেটারে বা বড় হাতের অক্ষরে লিখতে বলেছে, সেটাই করবেন। তারপরে এখানে তারপরের ঘরটা কি করবেন দেখুন, মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে এমন একটি মোবাইল নাম্বার দিবেন যেটা যেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন লিঙ্ক করা আছে, তাহলে কিন্তু ওই নাম্বারটাই দিবেন, না হলে দিবেন না। এরপরে আছে ইমেল আইডি ইফ এনি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তবে দিবেন, আর না থেকে থাকলে দিবেন না, অপশনাল। তারপর আছে দেখুন নিচে জেন্ডার বা লিঙ্গ, মেল ফিমেল আর আদার্স অন্যান্য। তাহলে এখানে আপনি যদি পুরুষ হন তাহলে মেল দিবেন, আর মহিলা হলে ফিমেল দিবেন, আর আদার্স হলে আদার্স, বেশিরভাগ ক্ষেত্রে হবে না। এরপর আছে দেখুন ডেট অফ বার্থ, প্রথমে ডিডি তারপর এমএম তারপর অয়, অর্থাৎ প্রথমে আপনার তারিখ দিবেন, তারপর মাস দিবেন, তারপর বছর দিবেন। সেভাবে স্ল্যাশ দেওয়া আছে, কোনো সমস্যা নাই দেখুন। এরপর আছে এজ অ্যাজ অন 1/4/2026, অর্থাৎ 1/4/2026 অনুসারে যে আপনার বয়স সেটা দিতে হবে, শুধু বছর দিলেই হবে, মাস এবং দিন দেওয়ার দরকার নেই। তারপরে আছে ফাদার্স নেম, পিতার নাম, আপনার বাবার নামটা দিবেন এখানে। দেখুন এখানে কিন্তু ঘরগুলো পরপর আছে, আপনার বাবার নাম যা হবে তারপরে একটা ঘর ফাঁকা রেখে তারপর পরেরটা দিবেন। যেমন যদি হয় আপনার নাম যদি হয় ফরজ শেখ কারো নাম, তাহলে ফরজ তারপর একটা ঘর ফাঁকা রাখবেন, দিয়ে শেখ দিবেন। একইভাবে মাদার্স নাম বা মাতার নামটাও দিয়ে দিবেন। তারপরে স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম, যদি যে ফর্ম ফিল আপ করছেন তিনি যদি পুরুষ হন তাহলে তার স্ত্রীর নাম দিবেন, আর তিনি যদি মহিলা হন তাহলে তার স্বামীর নাম দিবেন। এরপর আছে কি দেখুন ক্যাটাগরি ইফ নট জেনারেল, যদি জেনারেল ক্যাটাগরি না হয় কেউ তাহলে যে ক্যাটাগরি সেখানে এখানে টিক চিহ্ন দিয়ে দেন। এসসি যদি হয় এসসি, এসটি হলে এসসি, আর ওবিসি হলে ওবিসি দিবেন। এবং তা যদি হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা দিবেন এখানে। কি সার্টিফিকেট নাম্বার? এসসি এসটি বা ওবিসি সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। আর যারা জেনারেল তাদের এখানে কিচ্ছু করার দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে দেখুন ম্যারিটাল স্ট্যাটাস বা বৈবাহিক অবস্থা, মানে আপনি বিবাহ করেছেন না করেননি। অবিবাহিত হলে আনম্যারিড এখানে টিক চিহ্ন দিবেন। যদি বিবাহ হয়ে গেছে, বিধবা বা বিপত্নিক হয়ে গেছে, তাহলে এখানে তারপরে যে এখানে উইডো আছে সেখানে দিবেন। আর ম্যারিড বা বিবাহিত হলে আপনি ম্যারিডের এখানে দিবেন। আর যদি বিবাহিত হয়েছিল কিন্তু সেপারেটেড বা বিচ্ছিন্ন হয়ে গেছেন বা ছাড়াছাড়ি হয়ে গেছে, বেঁচে আছে, এরকম হলে বিচ্ছিন্ন তো টিক চিহ্ন দিবেন। আচ্ছা, এখানে তারপরে দেখুন এবার কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার যে ঠিকানা সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। ঠিকানাটা দেওয়ার সময় দেখবেন এখানে কি দিয়েছে, প্রথমেই হাউস বা বাড়ি নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার দেওয়া আছে, এটা আমরা জেনে দিয়ে দেবো, আর অনেকের ক্ষেত্রে থাকে না। তারপরে ভিলেজ টাউন সিটি, গ্রাম শহর নগরী, তাহলে এখানে আপনার নিজের গ্রাম দিয়ে দিবেন। তারপর পোস্ট অফিস, আপন নিজের পোস্ট অফিস দিবেন। জিপি বা ওয়ার্ড নাম্বার বা গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত দিবেন, আর শহর হলে ওয়ার্ড নাম্বার দিতে হবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি নাম্বার, এখানে আপনার যদি ব্লকের অন্তর্গত হন ব্লক দিবেন, আর যদি শহরে হন তাহলে মিউনিসিপ্যালিটির নাম দিবেন। তারপর আছে পুলিশ স্টেশন বা থানা, এখানে কোন থানার অন্তর্গত আপনি সেটা দিয়ে দিবেন। তারপর আছে ডিস্ট্রিক্ট, জেলা, কোন জেলায় বাস করেন সেটা দিয়ে দিবেন। দেখুন তারপর আছে পিনকোড, পোস্টাল কোড, তো এখানে আপনি আপনার পিনকোডটা দিয়ে দিবেন। তারপর স্টেট বা রাজ্য সেটা কিন্তু দেওয়া আছে, স্পষ্ট করে দেখুন দেওয়া আছে। দেখুন এখানে ওয়েস্ট, তারপর একটা ঘর ফাঁকা দিয়ে বেঙ্গল লিখেছে, আপনারাও কিন্তু এইভাবে লিখবেন। আচ্ছা, এটা হয়ে গেলে ওই যে নিচে যে পৃষ্ঠাটা আছে
এটা ফর্ম ফিল আপ হওয়ার পরে ভালোভাবে দেখবেন যে নিচে আরেকটা পেজ আছে, সেখানে আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ মাধ্যমিক পাস বা মাধ্যমিকের সমতুল্য যদি কোনো পরীক্ষা হয় তাহলে সেই ডিটেলসটা এখানে দিতে হবে আপনাকে। বোর্ড, অর্থাৎ ওই মাধ্যমিক দিয়েছেন কোন বোর্ড থেকে সেটা দিতে হবে, WBSE না CBSC না ICSC, এগুলো কিন্তু দিতে হবে, যে কোনো একটা আপনি টিক চিহ্ন দেবেন। তারপরে রোল নাম্বার, সেই যে অ্যাডমিট কার্ড অনুসারে রোল নাম্বার কি আছে এবং কোন বছরে সেটা আপনি পরীক্ষা দিয়েছিলেন সেটা কিন্তু উল্লেখ করবেন। তারপরে এখানে আছে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কত সেটা আপনি দিবেন। MA হলে MA, BA হলে BA, কেউ PhD করলে PhD, আর যদি কেউ মাধ্যমিক পাস হয় মাধ্যমিক পাস অবধি দিবেন। এবং বর্তমান পেশা, আপনি এখন কি করছেন সেটা এখানে উল্লেখ করবেন। তবে এখানে আমি একটা কথা বলে রাখি, যেহেতু আপনি এটা যুব সাথী প্রকল্প অর্থাৎ বেকার ভাতার উদ্দেশ্যে ফর্ম ফিল আপ করছেন, তাই এখানে আপনার পেশা কিন্তু নো, অর্থাৎ কোনো পেশা নেই, এটা দেওয়াই সবথেকে বেটার হবে। আচ্ছা, তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা আপনার দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত আছে। ব্যাংকের নাম দিবেন, তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম, শাখার নাম দিবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, খুব ভালোভাবে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। এই অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু পরবর্তীতে যে টাকা আপনি পাবেন সেটা ঢুকবে। আইএফএসসি কোডটাও খুব সুন্দরভাবে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি দেখুন ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা, প্রদত্ত শিক্ষাগত সুবিধা ছাড়া, মানে বিভিন্ন ধরনের বৃত্তি বা স্কলারশিপ এগুলো পেলে কোনো সমস্যা নাই, এগুলো পেলেও আপনি করতে পারেন। তো অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা যদি হয় তাহলে এখানে না করবেন, আর যদি পেয়ে থাকেন যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভান্ডার, তাহলে হ্যাঁ করতে হবে, তাহলে কিন্তু আপনি পাবেন না এটা কিন্তু। তারপরে আসেন কি আছে, ইফ ইয়েস গিভ ডিটেলস, যদি পান তাহলে বিস্তারিত বলুন, যদি অন্য কোনো ভাতা আপনি পেয়ে থাকেন তাহলে সেটার নাম এখানে লিখতে হবে আপনাকে। তারপর নিচে কি আছে দেখুন, এনক্লোজ ইউর লিস্ট সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ নিজের সিগনেচার করা একটা জেরক্স স্বপ্রত্যয়িত প্রতিলিপি, বাংলা যেটাকে বলছে জেরক্স কপি, আপনি কিন্তু নিজে অ্যাটেস্টেড করে দিয়ে দেবেন। কি কি লাগবে দেখুন, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষার অ্যাডমিট কার্ড আপনাকে এখানে উল্লেখ করতে হবে বা দিতে হবে। তারপরে 2 নম্বর, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট, অর্থাৎ মার্কশিট থাকলে মার্কশিট দিবেন, আর নাহলে সার্টিফিকেট দিবেন, যে কোনো একটা দিলেই হবে। 3 নম্বরে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স দিতে হবে। 4 নম্বরে কপি অফ ভোটার কার্ড, ভোটার কার্ডের একটা জেরক্স দিতে হবে। 5 নম্বর ফার্স্ট পেজ অফ পাসবুক, আপনার ব্যাংকের যে পাসবুক আছে তার প্রথম পেজের যে ডিটেলস তার একটা ছবি জেরক্স করে আপনাকে দিতে হবে। 6 নম্বর কপি অফ ST SC OBC সার্টিফিকেট যদি থাকে, ওই তো ওপরে একটা জায়গায় ছিল, যদি আপনি ST SC OBCর মধ্যে হন তাহলে সেই সার্টিফিকেটটাও কিন্তু এখানে দিতে হবে, আর না হলে দেওয়ার দরকার নেই। তারপর এখানে সেলফ ডিক্লারেশন কি আছে এখানে দেখুন, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে, বা আমি এটা নিজেই বলছি যে, আই অ্যাম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, অর্থাৎ পশ্চিমবঙ্গে থাকি। আই অ্যাম অ্যান আনএমপ্লয়েড পারসন, মানে আমি কোনো কাজ পাইনি বা কাজ করি না বা বেকার, টিল ডেট, অ্যান্ড আই অ্যাম নট রিসিভড এনি অ্যাসিস্ট্যান্স আন্ডার এনি সোশ্যাল সিকিউরিটি স্কিম। আচ্ছা, এখানে আমি আর এটা পড়ছি না, আমি এটার মানে বলে দিচ্ছি। এখানে বলছে যে দেখুন কি বলছে, আমি এখন পর্যন্ত বেকার এবং আমি কোনো সরকারি সামাজিক নিরাপত্তা বা কোনো প্রকল্পের ভাতা পাইনি বা পাচ্ছি না, সরকারি যে কোনো ধরনের সুবিধা, বৃত্তি বা স্কলারশিপ পেয়েছি এবং সেটা পেলেও সমস্যা নাই। তো যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষে জানাবো, যদি আমি কোনো কাজের সুযোগ পাই বা কাজ পেয়ে যাই তাহলে আমি কর্তৃপক্ষে জানাবো, তাহলে আমার এই ভাতা বন্ধ হবে। এরপর আছে 3 নম্বর যেটা আছে, all the information and documents submitted by me are correct to the best of my knowledge, অর্থাৎ আমার জানা মতে আমি যা যা দিয়েছি তা সমস্তই সঠিক। In case any of the information বা documents is found to be false, penal action shall be taken against me and benefit will be terminated, এবং আমার এর যদি ভুল পাওয়া যায় কিছু তবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং আমার যে ভাতা যেটা আমি পাবো সেটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হোক বা বন্ধ করে দেওয়া হবে। যে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য যে আবার আধার নম্বর ভিত্তিক তা প্রমাণ করার ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে আমার কোনো আপত্তি নেই, এরপরে যদি কোনো ভেরিফিকেশন হয় আমি সেটা করব। তাই বলে এখানে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আপনার এখানে একটা সই করে দিতে হবে এবং ডেট বা তারিখটা দিতে হবে। তারপরে নিচে যেটা আছে অ্যাকনোলজমেন্ট, এটা আপনার জন্য নয়, এটা কিন্তু অফিস থেকে যেখানে জমা নেবে সেখানে এটা এখানে দিয়ে দেবে। তাহলে এই গেল আমাদের দুয়ারে সরকার যে ক্যাম্প, সেখান থেকে ফর্ম নিয়ে সেখানে জমা দেওয়ার যে অফলাইন যে পদ্ধতি ফর্ম ফিল আপের, সেটা সম্পূর্ণ এবং সঠিক পদ্ধতি। অনলাইন পদ্ধতিও চালু হয়ে গেছে, আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন এবং অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন।
তাহলে এই ভিডিওতে আপনারা জানলেন যে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কোন কোন ডকুমেন্টস জেরক্স দিতে হবে। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।